হ্যাঁ, ধন্যবাদ। আসলে যে বিষয়টা হয়েছে সেটা কিছুটা হয়তো অনুমিত ছিল। কিন্তু আমাদের উপরে এভাবে আসবে সেটা কিন্তু আমরা ভাবিনি। তার কারণ আমরা কিন্তু অত বড় বাণিজ্য অংশীদার নই। যে ভারতের কথা যদি বলি বা চীনের কথা বলি বা ইউরোপিয়ান ইউনিয়ন বা অন্য যে সমস্ত উন্নত দেশ যেগুলো রয়েছে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, বিশেষ করে যে দক্ষিণ কোরিয়া, জাপান তাদের উপরে কিন্তু একটা উচ্চ হারে শুল্ক আরোপ করা হয়েছে। ইসরায়েল। মানে ইসরায়েলের উপরেও এটা করা হয়েছে। মানে কোনো দেশই আসলে বাদ যায়নি তালিকা থেকে। তো এখন সবার যে পরিস্থিতি হয়তো তাদের নেগোসিয়েশনের জায়গা আছে, মানে স্পেসটা অনেক বড়। তার কারণ যখন একটা উন্নত দেশ হয় তো তখন তাদের বা যদি ঘনিষ্ঠ বন্ধু হয়ে থাকে তাহলে তাদের কিন্তু আলাপ আলোচনার জায়গাটাও কিন্তু বড়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেরকম আলাপ আলোচনার জায়গা আছে কিনা বা থাকলেও সেটাকে আমরা কীভাবে ব্যবহার করছি তার উপরে আসলে নির্ভর করবে যে আমরা এই সংকটটাকে কীভাবে মোকাবেলা করতে পারবো। আমাদের কিন্তু ইতিমধ্যেই একটা স্পেস আছে, সেটার নাম হচ্ছে টিকফা, মানে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরাম এগ্রিমেন্ট। সেটা আমরা 10 বছরের আগে বেশি সময় আগে এটা করেছি এবং তার অধীনে কিন্তু আমরা অনেক নেগোসিয়েশন করছি, আলাপ আলোচনা হচ্ছে। তো এখন এটাকে কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে এখনও সামনে নিয়ে আসিনি। এই যে ঘটনাটা ঘটলো, যে যখন ট্যারিফটার সিদ্ধান্ত নেওয়া হলো তার সঙ্গে সঙ্গে আমি বিভিন্ন মাধ্যমে বলেছি যে এই টিকফাকে ব্যবহার করা উচিত। এখন অল্প কিছু দেশের সঙ্গে এই টিকফাটা আছে, তার মধ্যে বাংলাদেশ একটি। তো এখন আমাদের তো আসলে দুটো কাজ করতে হবে। একটা হলো যে আমরা কোন কোন জায়গায় সিদ্ধান্ত নিচ্ছি, মানে বিশেষ করে যে ট্যারিফ রিডাকশনের, তো সেইগুলো একটু আইডেন্টিফাই করা। এনবিআর যে কাজটি করেছে এর মধ্যে তারা কিন্তু একটা হিসেব বের করেছে যে বাংলাদেশ হচ্ছে তাদের যে পণ্য যেগুলো আমরা আমদানি করি সেগুলোর উপরে 6.55% হারে শুল্ক আরোপ করা হচ্ছে। কিন্তু এটার হিসাবটা কিন্তু আসলে কতটুকু আদায় করছি তার উপরে, কিন্তু আসলে ডিউটি স্ট্রাকচারটা কেমন সেটাকে রিভিউ করে সাবস্টেন্সিয়ালি সেটাকে কমাতে পারি কিনা সেটা আমাদের দেখতে হবে এবং সেই অনুযায়ী একটা নাম্বার তৈরি করতে হবে যে না ঠিক আছে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে পণ্যগুলো আমদানি করি তার উপরে আসলে আমাদের এভারেজ ডিউটি হচ্ছে এত, এবং ট্রেড ওয়েটের এভারেজও বের করতে হবে। এটা একটা। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যেটা আমাদের সিদ্ধান্ত নেওয়ার জাতীয় স্বার্থেই প্রয়োজন, সেটি হলো যে আমরা কিন্তু মূলত চার ধরনের পণ্য আমদানি করি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। একটা হলো যে স্ক্র্যাপ আয়রন স্টিল, এগুলা এটা সবচেয়ে বড় ক্যাটাগরি, প্রায় 25%। হ্যাঁ, প্রায় 25% মতো আর কি। হ্যাঁ, এবং এর পাশাপাশি আরও 3টা পণ্য আছে আমাদের। দ্বিতীয় ক্যাটাগরির পণ্য হচ্ছে মিনারেলস, বিশেষ করে এলএনজি সহ আর কি যে জ্বালানি পণ্যগুলো আছে, তো সেগুলা। আর এনবিআর আরো কয়েকটি প্রোডাক্ট না, আরো দুটো মূল 15টি পণ্যের কথা বলেছে। আরো দুই ক্যাটাগরির পণ্য, একটা হচ্ছে কটন, সেটা প্রায় 14%, আর আরেকটা হচ্ছে এই যে তেল বীজ এবং মানে অয়েল সিড এবং একই সঙ্গে যে এই সয়াবিন তেল, ভোজ্য তেল, প্লাস্টিক সামগ্রী আছে, মূলধনী যন্ত্রপাতি, জেনারেটর, হিমায়িত মাংস, এই চারটা হলো 75%। এরপরে হচ্ছে বাকিগুলো। এর মধ্যে আমাদের ইলেকট্রনিক গুডস এবং এই যে এগ্রিকালচারাল আইটেম, ফুড আইটেম, সেগুলো হলো বাকি 25%। তো সুতরাং এগুলোর উপরে আমাদের জোর দিতে পারি। মানে প্রথম যে 4টা পণ্য আছে সেগুলো কিন্তু আমাদের অর্থনীতিতে প্রয়োজন এবং তার উপরে শুল্ক কিন্তু অনেক কম। সুতরাং সেইগুলোর আমদানিটা আমরা বাড়াতে পারি কিনা, তুলার আমদানি বাড়িয়ে কিন্তু আমাদের এটা গার্মেন্টস শিল্পের জন্য ব্যবহার করতে পারি, এক্সপোর্টের জন্য সেটা ব্যবহার করতে পারি। তো সেটার জন্য আমরা একটা টাইমলাইন সেট করতে পারি যে আগামী 3 মাসের ভিতরে বা 6 মাসের ভিতরে আমরা এইগুলোর এক্সপোর্ট, মানে আমাদের যে এক্সপোর্ট আছে সেগুলোতে ব্যবহার করার জন্য এই ধরনের পণ্যগুলোর আমদানি বাড়াবো বা আমাদের দেশের জন্যই বাড়াবো। তো এটা যদি একটা রোডম্যাপ তৈরি করে দিতে পারি আর একই সঙ্গে যে ট্যারিফ স্ট্রাকচার সেটা কমাতে পারি এবং ফ্যাক্টশিট করে কিন্তু টিকফার মাধ্যমে আমরা সহজে এগোতে পারি। তো একটা ফোরাম যেহেতু আমাদের আছে তো সেটা ব্যবহার করতে পারি। ইতিমধ্যে যেটা করা হয়েছে সেটি হলো যে বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় তার মিশন যেটা আছে ইউএসএ, তো সেই মিশনের মাধ্যমে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সেই মৌখিক যোগাযোগ সেগুলো করে তারপরে এখন যে চিঠির বিষয়টা হচ্ছে, তো সেগুলো আমি মনে করি যে অত্যন্ত ইতিবাচক একটা পদক্ষেপ। তার কারণ মাননীয় প্রধান উপদেষ্টার চিঠি কিন্তু অত্যন্ত গুরুত্ব বহন করে। তো এই সিদ্ধান্তটা খুব ভালো হয়েছে। এর পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই ইতিমধ্যে যেটা বলা হয়েছে আর কি, আমি মনে করি যে সেই ধরনের একটা স্টেটমেন্ট না দিলেও চলতো। মানে আমাদের কিছু করার নেই, আসলে ডিপ্লোমেসিতে করার নেই বলে কিছু নেই, আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং তার জন্য ভাষা তৈরি করতে হবে, আমাদের হোমওয়ার্কটা করতে হবে। তো সেভাবে করে আমি মনে করি যে যথেষ্ট সুযোগ আছে এখনও। ঠিক আছে, 9 তারিখে হবে না, পরে করা যাবে, কিন্তু আমাদের চেষ্টা তো জারি রাখতে হবে এবং যত দ্রুত করা সম্ভব হয় তত ভালো।